আরজেসি দেয়। তা আরজেসির কাছে আমরা অলরেডি চিঠি দিয়েছি যে এই পেইড আপ ক্যাপিটাল 1 কোটি, ফিক্সড অ্যাসেট 2 কোটি যারা আছে সেই কোম্পানিগুলোর তালিকা দিতে। এই তালিকাগুলো আমরা নিয়ে আসলেই আমরা বুঝতে পারবো যে এটি 440 না, এটি কয়েক হাজার হয়তো বা হবে, আমার একটা ধারণা। বাংলাদেশের এখন প্রাইভেট সেক্টর যেভাবে এক্সপ্যান্ড হয়েছে, এটি একটা ইস্যু। এবং তখন তাদের কাছ থেকে আমরা আইন যেটা আছে সেই আইন অনুযায়ী আমরা সেটা আদায় করব। এবং আপনারা হয়তো প্রশ্ন করবেন, যদি আদায় না করা হয় তাহলে কি করা হবে? খুবই সিম্পল, তাদেরকে আমরা নোটিফাই করব। এরপরে তাদেরকে আমরা হয়তো বলবো যে তোমরা দেওনি, আমরা এটা হয়তো ডিসক্লোজ করব যে আমাদের এতগুলো কোম্পানি এই সরকারের এই আইনগুলো মানছে না। তাহলে তারা একটা, আপনাদের মাধ্যমে একটা চাপ তৈরি হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আর একটা খুব সিম্পল বিষয়, আমরা আরজেসিতে লিখবো, ওরা প্রতি বছর ওখানে কিন্তু তাদের রিটার্ন সাবমিট করতে হয়। আমরা বলবো যে এরা হলো করেনি, আমাদের সরকারের নিয়ম মানেনি, অতএব তাদের কোম্পানির রেজিস্ট্রেশন বাতিল করতে। খুব সহজেই কিন্তু আমরা এটা আদায় করতে পারবো। আচ্ছা, এখন আপনাদের হয়তো একটা প্রশ্ন আসবে, এই টাকাটা আমরা কতটুকু ব্যবহার করেছি বা কি। আমি অতীতে অনেক সময় বলেছি, আমাদের উপদেষ্টা মহোদয় সবসময় বলেন যে 5ই আগস্ট আগে এবং 5ই আগস্টের পরে আমরা একটা গণ অভ্যুত্থান বলেন আর যেটাই বলেন, আমরা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে তার মাধ্যমে আমরা একটা নতুন একটি সরকার তৈরি হয়েছে, এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা উপদেষ্টা মণ্ডলী কাজ করছেন এখন, আগে কিভাবে হয়েছে, কেন হয়নি, কি কারণে দেওয়া যায়নি, আমরা সেই প্রশ্ন তুলব না। আমরা সামনে এগিয়ে যেতে চাই। আগের সমস্যাগুলো যেগুলো হয়েছে সেই সমস্যা থেকে আমরা এটাকে খুব ট্রান্সপারেন্ট করতে চাই। সেই ট্রান্সপারেন্টটা কি? অর্থাৎ খুবই দুঃখজনক হলো, শ্রমিকরা জানেও না অনেকে যে এখানে এই ফান্ড দিয়ে তাদের সাপোর্ট দেওয়া যায়। তাহলে এটা জানানো দরকার, এবং সেটা আপনাদের মাধ্যমে আমরা কেন আজকে এই আয়োজন করেছি, আজকে আপনাদের মাধ্যমে আপনারা মানুষকে জানাবেন যে এই ফান্ড আছে এবং এই ফান্ড শ্রমিকদের কল্যাণের জন্য এই ফান্ড আছে। এটি একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে এখানে যে আবেদন প্রক্রিয়া আছে এটি সেই মান্ধাতা আমলের, সেটি কেউ একজন আবেদন করে এবং তার পিছনে আবার কিছু লোক চক্র তৈরি হয়ে আছে, এবং ওইটা হলো কেস টু কেস, আপনার যাদের সাথে বনিবনা হয় শুধু তাদেরকে দেওয়া হয়। এই জায়গাটা আমি উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এটাকে ফুললি অটোমেটেড করছি। অর্থাৎ আবেদন এরকম আসবে, 25 নম্বর আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা 26 নম্বর আবেদনে যাব না, এবং এটা ট্রান্সপারেন্ট থাকবে। এখানে যে কেউ অ্যাক্সেস থাকবে, তারা ইচ্ছা করলে ভিজিট করতে পারবে যে তার আবেদনটা কোন পর্যায়ে আছে এবং কবে সেটা পাবে। তা আমরা এরকম সিস্টেম ডেভেলপ করছি। আমি আশা করব যে আমাদের এই কাজের সাথে আমরা, আমাদের এখানে যারা মিডিয়ার ভাইরা আছেন, ইভেন কর্পোরেট গ্রুপরা আছেন, তারা এখানে খুব মানে পজিটিভভাবে আসবেন, এবং এই ফান্ড দিয়ে আমরা কিন্তু শ্রমিকদের যে এই অসন্তোষ, তাদের যে বঞ্চনা, এটা আমরা অনেকটাই নিবারণ করতে পারবো বলে আমার বিশ্বাস। আজকে কেন আমরা গ্রামীণ ফোনকে এখানে ডাকলাম, এটি হয়তো আপনাদের প্রশ্ন থাকবে, সেটার জন্য আমি একটু জবাব দিতে চাই। আমাদের এখন পর্যন্ত যে ফান্ড আসছে সেই ফান্ডের আজকে ওনারা দিবেন 24 কোটি 44 লক্ষ টাকা, 44 লক্ষ টাকা। এই 24 কোটি 44 লক্ষ টাকা মানে কি? অর্থাৎ তারা প্রফিট করেছে এর থেকে 200 টাইমস বেশি, তাই তো? কারণ 0.5 আমরা পাচ্ছি 24 কোটি 44 লক্ষ টাকায় 0.5, তাহলে এটাকে মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে? 200 টাইমস। এটা তারা প্রফিট করেছে। আচ্ছা, মাত্র 0.5% দিয়ে তারা আমাদেরকে কি দিয়েছে সেই টোটাল ফিগারটা বলি। এখন পর্যন্ত তারা 39 কোটি 31 লক্ষ টাকা দিয়েছে, এবং আজকে সহ তারা 263 কোটি 76 লক্ষ টাকা দিয়েছে। আর এই টাকাটা 273 কোটি 76 লক্ষ টাকাটা আমরা এ যাবৎকাল 440টা কোম্পানি বা প্লাস মাইনাস যে কোম্পানির এই টোটাল যে ভলিউম আমরা এখানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নিয়ে আসছি তার অলমোস্ট 1/4, অর্থাৎ 23 থেকে 24% মতো। অর্থাৎ গ্রামীণ ফোন তারা যে লাভ করে সেই লাভের যে 0.5% আমরা পাচ্ছি, সেটি হলো আমার টোটাল ফাউন্ডেশনের, তাদের কন্ট্রিবিউশন হলো অলমোস্ট 25%-এর কাছাকাছি। তাহলে কি হচ্ছে যে গ্রামীণ ফোনকে একটু জোরে একটু হাততালি দেওয়া উচিত, তাই না? এটা তো হাততালি পাওয়ার যোগ্য। আচ্ছা, এখন আমরা যে কথাটা আপনাদের মাধ্যমে কেন আজকে আমরা মিডিয়া কনফারেন্স করছি, এটার দুইটা উদ্দেশ্য আছে। এখানে
যারা ভালো কাজ করছে তাদেরকে আমাদের স্বীকৃতি দেওয়া উচিত, উৎসাহ দেওয়া উচিত। এবং ওনাদের পিছনে আর একটা কোম্পানি আছে, সেটি হলো ওনাদের জাস্ট ইমিডিয়েট পিছনে তাদের, আমি কোম্পানির নামটা বলছে, তারপরে যাই হোক, বিএটি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, তারা এই টোটাল ফান্ডের 10% দিয়েছে। তাহলে যিনি ফার্স্ট হয়েছেন তিনি 25% দিয়ে ফার্স্ট হয়েছেন, আর যিনি সেকেন্ড হয়েছেন তিনি 10% দিয়ে সেকেন্ড হয়েছেন। এখানেও কিন্তু বিস্তর গ্যাপ, অর্থাৎ তাদের থেকে 2.5 গুণ কিন্তু গ্রামীণ ফোন দিচ্ছে। আর বাকিরা আস্তে আস্তে অনেকে আছে, যেমন 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকাও দিচ্ছে, এরকম মিলে 440টা কোম্পানি। আমি তাহলে এইটা তাদের স্বীকৃতি দেওয়ার একটা বিষয়, সেই জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আর একটা বিষয় হলো এই ফান্ড সম্পর্কে মানুষ জানে না, এবং আমি আপনাদের মাধ্যমে এইটাই আপনারা প্রচার করবেন। প্রয়োজনে আপনাদের আরো যদি ইনফরমেশন লাগে, আমার অফিস খোলা আছে, আমাদের অফিসারদের অফিস খোলা আছে, এবং এটার জন্য আমরা একজন ডিজি আছেন, নতুন আমরা একজন ডিজি নিয়োগ দিচ্ছি, এবং সেখানে একটা অফিস আছে। আমরা এই ধরনের ইনফরমেশন সব অ্যাভেলেবেল করতে চাই। আমাদের মধ্যে কোনো গোপনীয়তা নাই। আমরা এই ফান্ড পেয়েছি, এইটুকু দিতে পেরেছি, আর এগুলো দিতে পারি নাই, কেন দিতে পারি নাই, এগুলো আমরা ওপেন করে দিতে চাই। আমরা ট্রান্সপারেন্ট থাকতে চাই। তাহলে কি দাঁড়াচ্ছে যে শ্রমিকরা যখন জানবে যে এটা তাদের অধিকার, সেই অধিকার, এই টাকাটা কিন্তু আমাদের কাছে কি আমানত। এই আমানত যেন আমাদের কি খেয়ানত না হয়। এই আমানত যাতে আমরা, যাদের এটা হক, আমরা তাদের হাতে তুলে দিতে চাই, এবং সেটা আমরা ট্রান্সপারেন্ট ভাবে দিতে চাই। 24 তারিখে যে অবস্থা ছিল, আজকে কয় তারিখ? 29 তারিখ। আপনারা দয়া করে একটু ফিল্ডে যান, এবং আপনাদের নিউজে লাইভেও তো দেখাচ্ছে শ্রমিকরা অলমোস্ট 95% শ্রমিকরা তারা কিন্তু কাজ করতে চায়, এবং সেটা কিন্তু পরিবেশ অনেক শান্ত হয়ে গেছে। এবং উপদেষ্টা মহোদয় যেটা বললেন, এখনো আমি গতকালকেও 8 জন মালিকের সাথে আমি দীর্ঘক্ষণ মিটিং করেছি, এবং সেখানে তাদের অনেকগুলো যেগুলো বন্ধের কথা বলেছেন, সেখানে একটা দাবি কি জানেন, সেটা হলো যে আমরা তো দফার মধ্যে আছি, সেখানে বলা হচ্ছে যে তাদের বেতন ডাবল করা হয়নি, অতএব তারা অর্ধেক কাজ করবে, অর্থাৎ তারা 4 ঘন্টা কাজ করবে। 12,500 টাকায় তারা 4 ঘন্টা কাজ করবে, কিন্তু তারা কিন্তু এগ্রিমেন্ট সই করেছে। আমরা কিন্তু সেটার জন্য ন্যূনতম মজুরি বোর্ডের একটা গঠনও কিন্তু আমরা করেছি। তাহলে কি এই দাবিটা তো অযৌক্তিক, নাম্বার 1। নাম্বার 2 হলো ওখানে টপ ম্যানেজমেন্টের এই 20 জন লোকের তারা তালিকা দিয়েছে, তাদেরকে এখান থেকে ছাঁটাই করতে হবে। তো ছাঁটাইটা তাদের করতে হবে না, যারা দাবি দিচ্ছে তাদের ছাঁটাই করতে হবে। এইগুলো এখন প্রশ্ন। আচ্ছা, আর একটা ইয়াটা কি, যে তাদের যে বেতন দেওয়ার বিষয়টা, এটা কিন্তু একটা টাইম লাইন আছে। আমরা 10ই অক্টোবর পর্যন্ত এগ্রিমেন্ট সই করেছে। এখন যে শ্রমিক নেতারা স্বাক্ষর করেছে, আমরা আজকে 4:30টায় আমি ওনাদের সাথে বসবো, ওনাদেরও দায়িত্ব আছে। অর্থাৎ যে এখন 9টা গার্মেন্টসের সমস্যা আছে, 9টা মালিকের সাথে আমরা বসেছি, বিজেপির সাথে মিলে এবং শ্রমিক নেতাদের সাথে মিলে আমরা ওটা অ্যাড্রেস করব। এখানে আপনার অলমোস্ট 98% গার্মেন্টস কিন্তু এখন চলছে, এবং আমার আশা করছি যে আপনাদের সাপোর্ট নিয়ে যাতে আর কেউ উস্কানি করে এটা করতে পারে না। এবং এখানে আমাদের 4 উপদেষ্টা মহোদয় যে ডিক্লারেশন করেছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, এবং সেই অনুযায়ী কিন্তু অলরেডি আমরা অ্যাকশন নিচ্ছি। অলরেডি আজকে থেকে কিন্তু আপনার সেই অ্যাকশনগুলো চলছে। আমরা আপনাদের সাপোর্ট চাই। থ্যাংক ইউ। এটা আরো তথ্য আসবে, আপনারা এটা